আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে ভিডিও করতে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা অ্যালার্ট দেওয়ার জন্য। এমন অনেক ভুল আপনারা করতেছেন যে কারণে চ্যানেলের মনিটাইজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কোনো একটা ভিডিওতে একটা স্ট্রাইক আসতেছে অথবা একটা আর্নিং আসতেছে, আসার পরে চ্যানেলের মনিটাইজটা বন্ধ হয়ে যাচ্ছে এবং মনিটাইজের টোটাল সেকশনটাই থাকতেছে না। কাজে কি ভুল করলে আসলে এ ধরনের পেনাল্টি আপনার চ্যানেলের ক্ষেত্রে আসতে পারে, একটা চ্যানেল সারা জীবনের জন্য ডেড হয়ে যাবে। সেই ভুলগুলো এবং সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের কি করা উচিত সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কোনো টিপস না, এমন কোনো ব্যাপার না যেটা আপনি না জানলে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু এটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বিষয়টা না জেনে যদি এই ধরনের একটা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে ফেলেন তাহলে টোটাল চ্যানেলের মনিটাইজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। কান্নাকাটি করে কোনোভাবে চ্যানেলের মনিটাইজটা ফিরিয়ে আনতে পারবেন না। দেখুন, এ ধরনের কয়েকটা চ্যানেল আপনাদেরকে আমি দেখাই। একটা চ্যানেলে দেখুন এখান থেকে আর্ন সেকশনে গেছে, আর্ন সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে মনিটাইজের কোনো সেকশনই নাই, টোটালি মনিটাইজ করার কোনো অপশান নাই। এখানে লেখা আসছে নট এলিজেবল ফর মনিটাইজেশন। এবং এই ধরনের চ্যানেলগুলোতে আপনি 2 মাস, 5 মাস, 6 মাস অপেক্ষা করে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করেও কোনো সমাধান করতে পারবেন না, এখানে টোটালি মনিটাইজের কোনো অপশান আসবে না। দেখুন, আমি আরও একটা চ্যানেল দেখাই, এই চ্যানেলটাও সেম প্রবলেম, ইউ আর নট এলিজেবল ফর মনিটাইজেশন। এইখানে অর্থাৎ আপনি মনিটাইজের জন্য উপযুক্ত না সে ধরনের নোটিশ। এখানে আরও একটা দেখতে পারতেছেন, প্রত্যেকটা চ্যানেলে সেম সমস্যা। অনেকদিন ধরে আমি কর্মব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, তারপরে এটা এত জটিল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টা নিয়ে আসলে মনে হলো যে এটা জানানো আসলে নৈতিকতা বা আমার দায়িত্বের জায়গা থেকে এটা বাধ্যতামূলক হয়ে পড়েছে, যে কারণে আসলে ভিডিওটা করতে আসলাম। সো ওদের কিছু টপিক আছে যে টপিকগুলোতে ভিডিও বানালে আসলে আপনার ওই কন্টেন্টটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে, হতে পারে সেটা একটা স্ট্রাইক দিতে পারে বা একটা ওয়ার্নিং স্ট্রাইক দিতে পারে, দিয়ে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে, আপনার চ্যানেলের মনিটাইজ নিয়ে নিবে এবং লাইফ টাইমের জন্য মনিটাইজ সেকশনটাই বন্ধ করে দিচ্ছে। এখন বলবেন যে এত না পেঁচায় মূল কথাটা বলুন। আসলে পেঁচাচ্ছি না, মূল ব্যাপারটা হলো আপনার আপনারা জানেন যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন গাজা হামাস এদেরকে নিয়ে ভিডিও তৈরি করলে কোনো ধরনের একটা ভিডিও যদি আপনার চ্যানেলে ওরা ধরে, এরকম ধরে যদি সেই ভিডিওটা রিমুভ করে এরকম মনিটাইজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু কখনোই আর চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। কাজে ওদেরকে নিয়ে অনেকে আছে, ওয়াজের চ্যানেল আছে, অনেকের গজলের চ্যানেল আছে, তারা দেখা যাবে যে এই ধরনের টপিক নিয়ে কাজ করতেছেন, বা অনেকের দেখা যাবে যে নিউজ চ্যানেল আছে, তারা এই ধরনের টপিক ধরে, কারণ এগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ভিউজ হয়। সো এই ধরনের কন্টেন্ট চ্যানেলে টোটালি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন, যদি কিনা চ্যানেলটা থেকে মনিটাইজ বা মনিটাইজের মাধ্যমে ইনকাম করে খেতে চান। কারণ আমেরিকা কিন্তু আপনার এটারে কি বলে, হামাসরে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। কাজেই ওটা আমরা মুসলিমরা যেভাবেই দেখি না কেন, ওরা আসলে ওটাকে সন্ত্রাসী হিসেবে করছে, যেহেতু ওটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে এখনও সন্ত্রাসী হিসেবে তারা কিন্তু জিনিসটারে হাইলাইট করছে। সেক্ষেত্রে কি হবে, এদেরকে নিয়ে কোনো ভিডিও দিলেই আপনার চ্যানেলের ওই ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছে তারা, দেওয়ার পরে কি করতেছে তারা আপনার চ্যানেলটা থেকে লাইফ টাইমের জন্য এরকম মনিটাইজ নিয়ে নিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে 3 মাস অপেক্ষা করার পরে যখন আর্নিংটা উঠে যাবে, আর্নিং উঠে গেলে এটা সমাধান হবে কিনা। জি না, এটা ওয়ার্নিং উঠে গেলেও এটার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এটা তারা লাইফ টাইমের জন্য এই টোটাল মনিটাইজ সেকশনটাই বন্ধ করে দিচ্ছে। যদি এরকম হতো যে মনিটাইজ সেকশন আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে নাকি একটা কথা ছিল। এরকম অনেক মানুষ আমাকে প্রতিনিয়তই, আমাকে অসংখ্য মানুষ এই মেসেজটা দিচ্ছে যে আমার মনিটাইজ এরকম বন্ধ হয়ে যাচ্ছে। আজকেও একজন দিল, যে কারণে আসলে করতে আসলাম, যে আসলে লিমিট ক্রস করতেছে জিনিসটা, মানে মনিটাইজটা লাইফ টাইমের জন্য নিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আমি ইউটিউবের সাথে লাইভ চ্যাটও করেছি যে 3 মাস অতিবাহিত হয়ে গেছে, চ্যানেল থেকে ওয়ার্নিং উঠে গেছে, স্ট্রাইক উঠে গেছে, কিন্তু মনিটাইজ অপশান এনেবেল হচ্ছে না। ইউটিউবের সাথে লাইভ চ্যাট করেছি, ইউটিউব বলেছে এই চ্যানেল কোনোভাবেই আর মনিটাইজ হবে না, কখনোই আর মনিটাইজ করা সম্ভব না। সো চিন্তা করুন, আপনার যদি বড় একটা চ্যানেল হয়, অনেক শখের একটা চ্যানেল হয় বা ভালো কন্টেন্টের একটা চ্যানেল হয়, সেটাতে যদি কোনো একটা ভিডিওতে একটা ভুলের কারণে এরকম মনিটাইজ চলে যায় এবং পরবর্তীতে সেটাকে আর মনিটাইজ করতে না পারেন, আপনার জন্য বিষয়টা কতটা কষ্টদায়ক হতে পারে। যে কারণে আসলে আজকের এই ভিডিওটা করা। এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের চ্যানেল অলরেডি এই সমস্যাগুলোর কারণে মনিটাইজ চলে গেছে তাদের আসলে কি করণীয় বা তারা আসলে এখন কি করতে পারেন। তো যাদের এই ধরনের সমস্যার কারণে চ্যানেলে মনিটাইজ চলে গেছে, এটা তো আর মনিটাইজ করা যাবে না, কারণ ইউটিউবের সাথে কথা বলেছি যে ওরা বলছে এটা হবে না, কাজে আমাদের তো আর আসলে কিছু করার থাকে না। এখন আপনি যেটা করতে পারেন, এই চ্যানেলে আপনার যে কন্টেন্টগুলো আছে
এই চ্যানেলের কন্টেন্টগুলো আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং এই চ্যানেল থেকে তারপরে কন্টেন্টগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে নতুন বা অন্য আর কোনো চ্যানেলে সেটা আপলোড করে সেখান থেকে মনিটাইজ বা সেখান থেকে ইনকাম করতে পারবেন। কাজে যেহেতু এটার মনিটাইজ বন্ধ হয়ে গেছে, এটাতে আসলে আর মনিটাইজ এনাবেল করার অপশান নাই। এখন আপনার করতে হলে অন্য একটা চ্যানেলে কন্টেন্টগুলো আপলোড করার সুযোগ আছে, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। দেখুন এরকম আর্ন সেকশনে যাবেন, চ্যানেল থেকে আর্ন সেকশনে গেলে দেখবেন এখানে যে আমাদের মনিটাইজ অপশানটা আছে, আপনাদের এই মনিটাইজ অপশানটাই টোটালি থাকবে না যদি ওই ধরনের সমস্যা থেকে থাকে। কাজে আপনাদেরকে যে টপিকটা বললাম, ওদেরকে নিয়ে টোটালি কোনো ভিডিও চ্যানেলে আপলোড করেন না যদি কিনা মনিটাইজ করে ইনকাম করে চ্যানেল থেকে আর্ন করতে চান। কাজে ওদের রিলেটেড যদি কোনো ভিডিও আপনার চ্যানেলে অলরেডি থেকে থাকে, যে ওদেরকে নিয়ে কোনো ভিডিও দিচ্ছেন, ওয়াজের ভিডিও হতে পারে, গানের ভিডিও হতে পারে, গজলের ভিডিও হতে পারে, নিউজ ভিডিও হতে পারে, অথবা ওই রিলেটেড যে কোনো ভিডিও হতে পারে, সেটা যদি রিমুভ করে দেয় এ ধরনের সমস্যায় পড়লে কিন্তু বড় ধরনের একটা ঝামেলার ভিতরে পড়ে যাবেন। কাজে আপনাদেরকে বলবো এই বিষয়টা স্কিপ করুন, এড়িয়ে চলুন যদি কিনা মনিটাইজ থেকে ইনকাম করতে চান। তো এইটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জানিয়ে দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিওটা ছিল। সো শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যেহেতু ফেস ক্যাম করে ভিডিও করতে গেলে অনেক সময় লাগে এবং আমি বর্তমানে অনেক বেশি অন্যান্য ব্যাপারে কর্মব্যস্ত হয়ে পড়েছি, কাজেই ভাবতেছি এখন থেকে সবসময় যদি ফেস ক্যাম ভিডিও নাও দিতে পারি তাহলেও অন্তত এরকম স্ক্রিন শেয়ার করে আপনাদের মাঝে মাঝে ভিডিও দিব। সেক্ষেত্রে আপনারা অন্তত ইম্পর্টেন্ট বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে, শিখতে এবং বুঝতে পারবেন। তো স্বাধীন টেকের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।